বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। অসীম পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে, শুধু সেই পথে হাঁটুন। প্রিয় বন্ধুগণ, মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কেউ কেউ মনে করে দুনিয়ার সুখ ভোগই হল জীবনের আসল উদ্দেশ্য, আবার কেউ মনে করে শুধু নাম যশ বা ধনসম্পদ অর্জন করাই হল চূড়ান্ত সাফল্য। কিন্তু প্রকৃত সত্য হল, এই দুনিয়া হল পরীক্ষার ময়দান, আর আখিরাত হল স্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার রেখেছেন তার বান্দাদের জন্য, যারা সঠিক পথে হাঁটে। সেই পথে হাঁটলেই মুমিন পাবে জান্নাত, পাবে শান্তি, পাবে অশেষ পুরস্কার, যা কখনো শেষ হবে না। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সেই পথ, কিভাবে হাঁটতে হবে, কি কি আমল করলে আল্লাহর অসীম পুরস্কার পাওয়া সম্ভব, এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে জান্নাতের পাথেয় হয়ে উঠতে পারে। ১. আল্লাহর পথে হাঁটার অর্থ কি? আল্লাহর পথে হাঁটা মানে শুধু নামাজ পড়া বা রোজা রাখা নয়, বরং এটা হল পুরো জীবনকে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী পরিচালনা করা। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা, হালাল হারাম মেনে চলা, নফস ও শয়তানের প্ররোচনার বিরুদ্ধে লড়াই করা, ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা। অর্থাৎ আল্লাহর পথে হাঁটা মানে হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটি কাজ করা। ২. কেন আল্লাহর পথে হাঁটা জরুরি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যে আমার কাছে ফিরে আসে, আমি তার জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছি। আয়াত ৬৯। এখানে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহর পথে সংগ্রাম করবে, তার জন্য রয়েছে জান্নাত। আমরা যতই দুনিয়ার আরামায়েশ উপভোগ করি না কেন, তা কখনো আখিরাতের পুরস্কারের সাথে তুলনীয় নয়। ৩. আল্লাহর পথে হাঁটার পুরস্কার। যারা আল্লাহর পথে হাঁটে, তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, যেমন জান্নাতের চিরস্থায়ী সুখ, সেখানে নেই দুঃখ কষ্ট, নেই রোগবালা। আল্লাহর সান্নিধ্য, সবচেয়ে বড় পুরস্কার হল জান্নাতে মুমিনরা আল্লাহর দর্শন লাভ করবে। গুনাহ মাফ, আল্লাহ বলেন, যে তওবা করে, সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহকে সাওয়াবে রূপান্তরিত করে দেন। বরকতময় জীবন, দুনিয়াতেই আল্লাহ তার জীবনে শান্তি ও তৃপ্তি দান করেন। ৪. সেই পথে হাঁটার প্রধান করণীয়। ক. নামাজ কায়েম করা। নামাজ হল ঈমানের মূল স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেয়া হবে নামাজ থেকে। নামাজ ঠিক থাকলে বাকিগুলোও ঠিক থাকবে। নামাজকে শুধু দায়িত্ব নয়, বরং আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে দেখা উচিত। খ. কোরআন তেলাওয়াত ও আমল। কোরআন হল আমাদের জন্য পথ প্রদর্শক। যারা প্রতিদিন কোরআন পড়ে ও বোঝে, তারা আল্লাহর হেদায়াত পায়। কোরআন শুধু পড়াই নয়, বরং জীবনযাপনে বাস্তবায়ন করতে হবে। গ. দোয়া ও জিকির। দোয়া হল মুমিনের অস্ত্র। আল্লাহর পথে হাঁটতে হলে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমাদের হেদায়ত দান করুন, সঠিক পথে রাখুন। একই সাথে প্রতিদিন জিকির করলে অন্তর পবিত্র হয়। ঘ. দান সদকা করা। আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। সদকা শুধু গরিবকে সাহায্য নয়, বরং এটা আল্লাহর রহমত ও গুনাহ মাফের উপায়। নফসের সাথে সংগ্রাম। সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। আল্লাহর পথে হাঁটতে হলে লোভ, ক্রোধ, অহংকার, ঈর্ষা ইত্যাদি দমন করতে হবে। ৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর পথে হাঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পথে হাঁটার সর্বোত্তম উদাহরণ। তিনি দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তায়েফের মানুষের অত্যাচার, মক্কার কাফেরদের শত্রুতা সবই তিনি সহ্য করেছেন, কিন্তু আল্লাহর পথে থেকে এক মুহূর্ত বিচ্যুত হননি। ৭. সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গরম বালুর উপর অত্যাচার সহ্য করেও আহাদ আহাদ বলতে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিশোর বয়স থেকেই ইসলাম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব কিছু ত্যাগ করে ইসলাম প্রচারে ব্যয় করেছিলেন। তাদের জীবন আমাদের শিক্ষা দেয়, আল্লাহর পথে হাঁটা মানেই ত্যাগ, ধৈর্য ও ঈমান। ৮. আল্লাহর পথে হাঁটার প্রতিবন্ধকতা। আল্লাহর পথে হাঁটতে গেলে অনেক বাধা আসবে। দুনিয়ার লোভ ও ভোগবিলাস, শয়তানের কুমন্ত্রণা, সমাজের উপহাস বা বিরোধিতা, নিজের নফসের দুর্বলতা। এই বাধাগুলো অতিক্রম করাই হল প্রকৃত ইবাদাত।
9 দুনিয়া বনাম আখেরাতের পুরস্কার। দুনিয়ার পুরস্কার ক্ষণস্থায়ী, নাম, যশ, সম্মান সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের পুরস্কার চিরস্থায়ী। তাই আল্লাহ বলেন, দুনিয়ার জীবন ক্ষণিকের খেলা তামাশা ছাড়া কিছুই নয়, আর আখেরাতই হল প্রকৃত জীবন। 10 কিভাবে প্রতিদিন আল্লাহর পথে হাঁটা যাবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, প্রতিদিন অন্তত কিছু কোরআন পড়া, প্রতিদিন সামান্য হলেও দান করা, সকাল সন্ধ্যার জিকির পড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, নিজের সময়কে আল্লাহর স্মৃতিতে ব্যয় করা। বন্ধুগণ, আল্লাহর পথে হাঁটা অত্যন্ত সহজ, কিন্তু এর পুরস্কার অসীম। যে মানুষ এই পথে হাঁটতে দৃঢ় প্রতিজ্ঞা হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেন। দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করলে আখেরাতে সে পাবে অনন্ত সুখ। তাই আমাদের উচিত আজ থেকেই আল্লাহর পথে হাঁটা শুরু করা। নামাজ, কোরআন, জিকির, সদাকা, ধৈর্য এসবের মাধ্যমে আল্লাহর অসীম পুরস্কার অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। অসীম পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে, শুধু সেই পথে হাঁটুন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর পথে হাঁটার অর্থ কী, কেন তা জরুরি, কোরআন হাদিসে এর গুরুত্ব, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত এবং কিছু করণীয় বিষয়। এবার আমরা দ্বিতীয় পর্বে ধারাবাহিকভাবে আরও গভীরভাবে আল্লাহর পথে চলার উপায়, মানসিক শক্তি, প্রতিবন্ধকতা, পুরস্কার এবং দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব। 1 আল্লাহর পথে হাঁটার মানসিক প্রস্তুতি। আল্লাহর পথে হাঁটা শুধু বাহ্যিক আমলের ব্যাপার নয়, এর সাথে জড়িত আছে আমাদের অন্তরের এখলাস, নিয়ত ও উদ্দেশ্য। নিয়তের সংশোধন। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তা ইবাদত হয়ে যায়। ধৈর্য ও তাওয়াক্কুল। কষ্ট আসলেও বিশ্বাস রাখতে হবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। সবর ও শুকর। আল্লাহর পথে যারা হাঁটে তারা বিপদে ধৈর্যশীল হয় এবং নেয়ামাতে শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে শুকরিয়া আদায় করে, তা তার জন্য কল্যাণকর হয়। বিপদ পেলে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণকর হয়। মুসলিম। 2 প্রতিবন্ধকতা জয় করার কৌশল। আল্লাহর পথে হাঁটার পথে নানা বাধা আসে। এখন দেখা যাক কিভাবে এগুলো জয় করা যায়। ক শয়তানের কুমন্ত্রণা। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে। কোরআনে বলা হয়েছে, সে বলল, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। আয়াত 16। সমাধান। প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি পড়া, আল্লাহর স্মৃতিতে থাকার চেষ্টা করা, শয়তানের ওয়াসওয়াসার বিপরীতে কোরআন হাদিসের আলো আঁকড়ে ধরা। খ দুনিয়ার মোহ। দুনিয়ার চাকচিক্য মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনের চাকচিক্যে মুগ্ধ হইও না। আয়াত 20। সমাধান। দুনিয়ার সব কিছু সাময়িক, এই উপলব্ধি রাখা। দুনিয়ার মোহ কমানোর জন্য আখেরাতের আয়াতগুলো বেশি বেশি পড়া। গ নফসের দুর্বলতা। নিজের ভেতরের লোভ, কামনা, বাসনা, হিংসা এগুলোই সবচেয়ে বড় শত্রু। সমাধান। নফসের বিরুদ্ধে ছোট ছোট জিহাদ করা, অতিরিক্ত খাওয়া দাওয়া কমানো, হারাম থেকে দূরে থাকা, রোজার মাধ্যমে আত্মসংযম তৈরি করা। 3 আল্লাহর পথে হাঁটার কিছু বিশেষ কাজ। ক তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ হল সবচেয়ে প্রিয় ইবাদত। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করলে হৃদয় নরম হয় এবং হিদায়াতের দরজা খোলে। খ কোরআন শেখা ও শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং শেখায়। কোরআন শেখা ও অন্যকে শেখানো আল্লাহর পথে হাঁটার অন্যতম সেরা কাজ। গ অভাবীদের সাহায্য করা। সাহায্যের হাত বাড়ানো শুধু দুনিয়ায় শান্তি আনে না, বরং আখেরাতে অসীম পুরস্কার দেয়। ঘ সত্য কথা বলা ও ন্যায় প্রতিষ্ঠা করা। মুমিন সেই যে সত্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, ইভেন যদি নিজের ক্ষতি হয়। 5 আল্লাহর পথে হাঁটার পুরস্কারের বিস্তৃত ব্যাখ্যা। ক দুনিয়াতে পুরস্কার, অন্তরে শান্তি ও তৃপ্তি, জীবনে বরকত, আল্লাহর সাহায্য পাওয়া। খ কবরে পুরস্কার, কবরে আলো ও প্রশান্তি আসবে, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে। গ আখেরাতে পুরস্কার, হিসাব সহজ হবে, জান্নাতে চিরস্থায়ী জীবন লাভ হবে।
সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন। ৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আল্লাহর পথে হাঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা চলা দুনিয়া ও এর ভেতরের সব কিছুর চেয়ে উত্তম। বুখারী মুসলিম। এই হাদিসে প্রমাণ হয় আল্লাহর পথে সামান্য চেষ্টা করলেও তার পুরস্কার বিশাল। ৬ সাহাবাদের কাহিনী থেকে শিক্ষা। হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের পর নিজের পুরো জীবন আল্লাহর পথে ব্যয় করেছিলেন। যুদ্ধের ময়দানে ছিলেন অদম্য। মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি এত যুদ্ধ করেছি কিন্তু আজ আমি বিছানায় মারা যাচ্ছি। তার জীবনের মূল শিক্ষা হল আল্লাহর পথে নিঃস্বার্থভাবে লড়াই করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁর শাসনকালে ন্যায় বিচার এত শক্তিশালী ছিল যে রাতের আধারেও কেউ অন্যায় করতে সাহস পেত না। তিনি দেখিয়েছেন আল্লাহর পথে হাঁটা মানে শুধু নামাজ নয় বরং সমাজের ন্যায় প্রতিষ্ঠা। ৯ বাস্তব জীবনে আল্লাহর পথে হাঁটার কিছু টিপস। সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর নাম স্মরণ করা। দিনের কাজ শুরু করার আগে নিয়ত করা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, কারো মুখে হাসি ফোটানো, সাহায্য করা। প্রতিদিন নিজের গুনহার জন্য তাওবা করা। রাতে ঘুমানোর আগে হিসাব নেয়া, আজ আমি আল্লাহর পথে কতটা হাঁটলাম। দোয়া। আল্লাহর পথে টিকে থাকার শক্তি হল দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতে বলতেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন এবং আমার অন্তরকে হিদায়াত দিন। আমিন। আমাদের প্রতিদিন দোয়া করা উচিত। হেদায়েতের জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য, নফসের বিরুদ্ধে শক্তির জন্য, আখিরাতের সাফল্যের জন্য। ৯ আল্লাহর পথে হাঁটার ফলাফল। যদি আমরা আজ থেকে আল্লাহর পথে হাঁটা শুরু করি তাহলে কি কি পরিবর্তন আসবে? অন্তরে ভয় উদ্বেগ কমে যাবে। দুনিয়ার লোভ কমে যাবে। গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে। মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। বন্ধুগণ, আল্লাহর পথে হাঁটা মানেই অসীম পুরস্কার। এই পথ কষ্টের হতে পারে, কিন্তু এর গন্তব্য জান্নাত। দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করলে আখিরাতে চিরস্থায়ী সুখ পাওয়া যাবে। তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা নামাজ কায়েম করব, কুরআন পড়ব, জিকির করব, দান করব, সত্য কথা বলব আর আল্লাহর পথে হাঁটার জন্য জীবন উৎসর্গ করব। কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে হেদায়াত দান করব। সূরা আনকাবুত আয়াত ৬৯। অসীম পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে, শুধু সেই পথে হাঁটুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাণী ও আমল। প্রথম ২ পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর পথে হাঁটার গুরুত্ব, করণীয়, প্রতিবন্ধকতা জয়, সাহাবাদের কাহিনী এবং বাস্তব জীবনে কিভাবে আল্লাহর পথে চলা যায়। এবার তৃতীয় পর্বে আমরা সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাণী, শিক্ষা ও আমল কেন্দ্র করে বিশদ আলোচনা করব। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের সর্বোত্তম পথ প্রদর্শক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই উৎসর্গ করেছেন মানবতার কল্যাণের জন্য। তিনি শুধু ইবাদত শেখাননি, বরং দেখিয়ে দিয়েছেন কিভাবে দুনিয়ার প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস আল্লাহর পথে হাঁটার বিষয়ে। ১ সোজা পথে থেকো, যদিও তা সামান্য হয়। বুখারী। অর্থাৎ ধারাবাহিকভাবে নেক আমল করা, এমনকি ছোট ছোট আমল হলেও তা আল্লাহর কাছে অনেক মূল্যবান। ২ আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, শুধু সেই ব্যতীত যে নিজেই অস্বীকার করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কে নিজেকে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে মান্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে অবাধ্য হবে সে নিজেই অস্বীকার করল। বুখারী। ৩ আল্লাহর পথে কষ্ট সহ্য করা হল সবচেয়ে বড় পুরস্কারের কারণ। তিনি বলেছেন, যত বড় বিপদ তত বড় পুরস্কার, আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। প্রতিদিন সকালে ও রাতে আল্লাহর জিকির করতেন। রাতের একাংশ তাহাজ্জুদের জন্য বরাদ্দ রাখতেন। অভাবীদের সাহায্য করতেন, এমনকি নিজের ক্ষুধা সহ্য করে অন্যকে খাওয়াতেন। যুদ্ধেও শান্তিতেও সব সময় ন্যায় বিচার ও সত্যের ওপর অটল থাকতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর পথে হাঁটা মানেই ধৈর্য, করুণা, ন্যায় বিচার এবং অবিচল ঈমান। ২ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহস, জ্ঞান ও ঈমানের প্রতীক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের অন্যতম সাহসী যোদ্ধা। তিনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছিলেন। ক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাণী ১ দুনিয়া পিছন ঘোরে আর আখিরাত এগিয়ে আসে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার নয়। এখানে তিনি বুঝিয়েছেন প্রকৃত সফলতা দুনিয়াতে নয়, আখিরাতে। ২ মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যু এলে তারা জেগে ওঠে। এ কথার মাধ্যমে তিনি মানুষকে সতর্ক করেছেন আসল জীবন হল মৃত্যুর পরের জীবন। ৩ আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করা হল জ্ঞানের শুরু। ৪ যে আল্লাহর পথে ধৈর্যশীল, আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেন না। খ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের আমূল। ছোটবেলা থেকেই তিনি ইসলামের জন্য আত্মত্যাগ করেছিলেন। হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। যুদ্ধের ময়দানে ছিলেন অদম্য। বদরের যুদ্ধ, খাইবার, ওহুদ প্রতিটি যুদ্ধে সাহসের সাথে লড়াই করেছেন। তাঁর শাসনামলে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, যদিও অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। দুনিয়ার ধন সম্পদ থেকে নিজেকে দূরে রেখেছিলেন, অতি সরল জীবনযাপন করতেন। ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে শিক্ষণীয় দিক। ক ঈমান ও তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতন সহ্য করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। তারা দুজনেই আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর ভরসা রাখলেই প্রতিটি কষ্ট জয় করা সম্ভব। খ সাহস ও আত্মত্যাগ। আল্লাহর পথে হাঁটতে হলে সাহস দরকার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের যুদ্ধক্ষেত্রের সাহস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটল ধৈর্য আমাদের শিক্ষা দেয় সাহস ছাড়া সঠিক পথে থাকা সম্ভব নয়। গ দুনিয়ার প্রতি অনাসক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সোনার প্রাসাদ চাননি, বরং খেজুর পাতার বিছানায় থেকেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সরল জীবনযাপনে অভ্যস্ত। তাদের জীবন আমাদের বলে আল্লাহর পথে হাঁটতে হলে দুনিয়ার প্রতি মোহ কমাতে হবে। ঘ ন্যায় প্রতিষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই ন্যায় বিচারের প্রতীক ছিলেন। আল্লাহর পথে হাঁটা মানে শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। ৪ বাস্তব জীবনে তাদের শিক্ষা কিভাবে প্রয়োগ করা যায়। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুসরণ করা। ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করা। প্রতিদিন কিছু সময় জিকিরে ব্যয় করা। রাতে কিছুটা সময় তাহাজ্জুদের জন্য রাখা। ২ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাহস অনুসরণ করা। সত্যের পক্ষে দাঁড়ানো, যদিও তা কঠিন হয়। অন্যায়ের প্রতিবাদ করা। জীবনে সরলতা বজায় রাখা। ৩ তাদের বাণীকে জীবনের স্লোগান বানানো। আখেরাতের সন্তান হও, দুনিয়ার নয়। আল্লাহকে ভয় করো, কারণ তাকওয়াই হল জ্ঞানের শুরু। ৫ আল্লাহর পথে হাঁটার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে সেই পথে রাখুন যা আপনি পছন্দ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমাকে হেদায়াত দিন এবং আমাকে সঠিক পথে দৃঢ় রাখুন। আমাদের প্রতিদিন এ ধরনের দোয়া করা উচিত। ৬ আল্লাহর পথে হাঁটার ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলীর জীবনে প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করেছিলেন এবং আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শত্রুর সামনে সাহসের সাথে দাঁড়িয়েছিলেন এবং তিনি ইসলামের ইতিহাসে সাহস, জ্ঞান ও ঈমানের প্রতীক হয়ে আছেন। এ থেকেই বোঝা যায় যে আল্লাহর পথে হাঁটে তার নাম ইতিহাসে অমর হয়ে যায় এবং আখেরাতে জান্নাত নিশ্চিত হয়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন আমাদের জন্য বাস্তব উদাহরণ। তারা দেখিয়েছেন আল্লাহর পথে হাঁটা মানেই হল ধৈর্য, সাহস, ত্যাগ, ন্যায়, করুণা এবং তাকওয়া।
আমরা যদি তাদের বাণী ও আমলকে জীবনে বাস্তবায়ন করি তবে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত রাখবেন। যারা আল্লাহ ও তার রাসূলকে মান্য করে তারাই হবে সেই সব ব্যক্তির সঙ্গী যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল। সূরা নিসা আয়াত ৬৯। হে আল্লাহ, আমরা যেন তোমার দেয়া সকল বিধান মেনে চলতে পারি এবং প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে পারি সেই তৌফিক দান করো এবং আমাদেরকে হেদায়াত নসিব করো। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।